আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো সবাই হচ্ছে দ্রুত দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে নাও, ঠিক আছে? সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও। তোমরা জানো সবাই যে এডুকেশনের পক্ষ থেকে কিন্তু তোমাদের জন্য কি করা হয়েছে বলো তো, যে যে 24 এবং 25 ব্যাচের যারা আসো বিজ্ঞান বিভাগে, তোমাদের জন্য যে তোমাদের লাস্ট ফাইট এই বছরের লাস্ট ফাইট কি জিএসটি। তো এই জিএসটি এর জন্য কি করছি আমরা বলো তো? জিএসটির জন্য আমরা যে ফ্রি ক্লাস রেখেছি তোমাদের জন্য, প্রতিদিন হচ্ছে জিএসটির জন্য ফ্রি ক্লাস কিন্তু চলতেছে। তো এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের ফিজিক্সের জন্য যেই ক্লাস কিন্তু অনুষ্ঠিত হবে, এই যে জিএসটির জন্য ক্লাস অনুষ্ঠিত হবে। এবং আজকের ক্লাসটা কিসের ওপর বলো তো? আজকের ক্লাসটা হচ্ছে জীববিজ্ঞানের ওপর, ঠিক আছে? তোমরা জানো যে আমাদের রুটিন অনুসারে কিন্তু প্রত্যেক দিন ক্লাস হচ্ছে। আচ্ছা, তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবা যে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না, সব ওকে আছে কি না, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কি না, এবং হচ্ছে কোনো অসুবিধা আছে কি না, এটা একটু জানাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব, বেশি কথা বলবো না। তো সবাই একটু জানাও যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না। সবাই 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 একটু কমেন্ট করবা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, তাহলে হচ্ছে আজকের ক্লাসটি আমি শুরু করে দিব। বেশি কথা বলবো না। তোমরা যদি সবাই ঠিকঠাক মতো দেখতে পাও এবং শুনতে পাও, তাহলে হচ্ছে আজকের ক্লাসটি আমি শুরু করে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে, শোনা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে সব কিছু। ওকে, তো চলো আমি শুরু করে দিই, হ্যাঁ? আচ্ছা, তো দেখো সবাই হচ্ছে দ্রুত জয়েন করে নাও, তাহলে আমি শুরু করে দেই। দেখো প্রথম প্রশ্ন যে আমরা দেখো জিএসটির জন্য একটা কথা সব সময় আমি বলি, যে সেটা হচ্ছে কি জানো, জিএসটির জন্য একটা কথা বলি যে তুমি যদি জিএসটি এর কোশ্চেনগুলো সলভ করতে পারো, বুঝছো? জিএসটি এর প্রশ্নগুলো যদি সলভ করতে পারো, জিএসটি এর জিএসটি কোশ্চেন সলভ করতে পারো, তাহলে তোমার কিন্তু প্রস্তুতি অনেকটা হয়ে যাবে, হ্যাঁ? তো শুধু জিএসটি কোশ্চেন সলভ করলে কিন্তু হবে না। জিএসটি কোশ্চেন সলভ করলে হবে না বলতে, জিএসটি তো এই কয়টা বছর হচ্ছে, তাই না? জিএসটি কয়টা বছর হচ্ছে জানো? 20-21 সাল থেকে চলতেছে, তাই না? তো 20-21 সাল থেকে যদি চলে এটা, তাহলে এটা তো খুব বেশি দিন চলতেছে না, তাই না? বেশি দিন চলতেছে? বেশি দিন না। এখন জিএসটি রিলেটেড যেই সকল ভার্সিটিগুলো আছে, ঠিক আছে, জিএসটি রিলেটেড যে সকল ভার্সিটিগুলো আছে সেগুলোতে বেশি বেশি কিন্তু প্রশ্ন সলভ করতে হবে তোমাকে। সেইগুলোতে বেশি বেশি কি করতে হবে বলো? সেইগুলো বেশি বেশি প্রশ্ন সলভ তোমাকে করতে হবে, তাহলে কি করতে পারবে বলো? তাহলে কিন্তু এই জন্য তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জানাও, এবং কে কোথা থেকে ভিডিও দেখতেছো। তো এখন খেয়াল করো, প্রথম প্রশ্ন যে লেখা আছে সুন্দর মতো জিএসটি কোশ্চেন সলভ সব কিছু। তো আমরা দেখি, হ্যাঁ, যে প্রথম প্রশ্ন হচ্ছে কি, এটা ইয়ে করা ছিল। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কি, পাটের আঁশ, ঠিক আছে, পাটের আঁশ। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? একটু সবাই বলো তো, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? সবাই একটু কমেন্ট করবা, হ্যাঁ? পাটের আঁশ, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? দেখো একটা এইটার সাথে রিলেটেড একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলি, খেয়াল করো একটু সুন্দর করে, যে পাটের আঁশ ছাড়াতে, পাটের আঁশ ছাড়াতে একটা ব্যাকটেরিয়া থাকে, জানো? পাটের আঁশ ছাড়াতে একটা ব্যাকটেরিয়া ইউজ করা হয়, একটা ব্যাকটেরিয়া যেটা পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে, পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে, এরকম একটা ব্যাকটেরিয়া আছে, সেটার নাম জানো তোমরা? পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে আছে একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটার নাম কি জানো?
সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট্রিডিয়াম নামক একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে। ঠিক আছে, ক্লোস্ট্রিডিয়াম কি করে? পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে। তো পাট রিলেটেড কথা আসছে, ঠিক আছে, এই জন্য কথাটা বললাম। ঠিক আছে, এই জন্য কথাটা বললাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে খেয়াল করো যে পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, এইটা হচ্ছে আমার এখানে প্রশ্ন। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? দেখো, এটা কি পাটের আঁশ কি শীর্ষস্থ ভাজক টিস্যু হয়? দেখো, ভাজক টিস্যু মানে কি? ভাজক টিস্যু মানে যারা যারা বিভাজনে সক্ষম, বিভাজনের ক্ষমতা যাদের আছে তাদেরকে আমরা বলি ভাজক টিস্যু, তাই না? আর স্থায়ী টিস্যু মানে তারা যাদের আসলে বিভাজন ক্ষমতা নেই, যাদেরকে ভাগ করা যায় না, তাই না? তো এই যে পাটের আঁশ, এটা কোনটার মধ্যে পড়ছে? শীর্ষস্থ ভাজক টিস্যুতে পড়ে এটা? বলো, এটা কি কোনোভাবেই শীর্ষস্থ ভাজক টিস্যু হবে? শীর্ষস্থ ভাজক টিস্যু তো না এটা। আচ্ছা, ওকে, তারপরে যদি তুমি খেয়াল করো, পার্শ্বীয়ভাবে বাড়বে, এটা কি পার্শ্বীয় হবে? পার্শ্বীয় ভাজক টিস্যু হবে না, তাই না? তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যু হবে না, পার্শ্বীয় ভাজক টিস্যু হবে না। আচ্ছা, তারপরে খেয়াল করো যে এখানে সেকেন্ডারি জাইলেম টিস্যু আর সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, তার মানে এই দুইটা থেকে একটা উত্তর হবে, এটা শিওর, তাই না? সেকেন্ডারি জাইলেম টিস্যু অথবা ফ্লোয়েম টিস্যু, এই দুইটা থেকে কিন্তু একটা উত্তর হবে। তো এইটার কোনটা হবে? একজন লিখছে ঘ হবে, তাই না? আচ্ছা, দেখি তো, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু আর জাইলেম টিস্যু, ঠিক আছে, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু আর জাইলেম টিস্যু। এই সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুকে কি বলা হয় একটু বলবা কেউ? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুকে কি বলতে পারি আমরা? আরেকটা নাম আছে, দেখি একটু কমেন্ট করো তো কেউ, সবাই। এই সবাই কথা শুনতে পাচ্ছ, ঠিকঠাক দেখতে পাচ্ছ? সবাই একটু দেখো তো ভাইয়েরা, দেখো। দেখো দেখো কমেন্ট করো। আচ্ছা দেখো, আমি বলে দেই, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত টিস্যু যেটা, এটাকে কি বলা হয় জানো? সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত টিস্যুকে বলা হয় বাস্ট ফাইবার। কি বলা হয়? বাস্ট ফাইবার। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত যে টিস্যু আছে এটাকে বলা হয় বাস্ট ফাইবার। আর সেকেন্ডারি জাইলেম যে টিস্যু আছে এটাকে বলা হয় উড ফাইবার। উড ফাইবার, উড ফাইবার, ঠিক আছে, ওকে। তাহলে দেখো, দুইটা কথা লিখছি, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু যেটা, এটাকে বলা হয় বাস্ট ফাইবার, বাস্ট ফাইবার। আর সেকেন্ডারি জাইলেম যে টিস্যু আছে সেটাকে বলা হয় উড ফাইবার। দুইটাই কিন্তু স্কেলেরেন কাইমা, দুটাই হচ্ছে কি বলো? দুটাই হচ্ছে কি স্কেলেরেন কাইমা। কি বলবো? স্কেলেরেন কাইমা, তাই না? স্কেলেরেন কাইমা, স্কেলেরেন কাইমা, তাই না? এখন কথা হচ্ছে এই দুইটা থেকে আসলে উত্তরটা কোনটা? এই পাটের আঁশকে কি উড ফাইবার বলা হয় নাকি বাস্ট ফাইবার বলা হয়? তোমরা এই নামটা শুনছো, তাই না? তো পাটের আঁশকে কি বলা হয়? দেখো, মালিহা সুলতানা বলছে অল ওকে, ওকে, ভেরি গুড। তো পাটের আঁশকে কি বলা হয় বলো তো? পাটের আঁশকে কি বলা হয় বলো? বাস্ট ফাইবার বলা হয় না ভাইয়ারা? পাটের আঁশকে কি বলা হয় বলো? বাস্ট ফাইবার। তাহলে উত্তর হবে কোনটা রে ভাই? উত্তর হবে এই যে, এটা হলো আমার অ্যান্সার, এটা হলো আমার অ্যান্সার। কোনটা? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু, ঠিক আছে। সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুকে তাহলে বলা হচ্ছে কি বলো তো ভাইয়া? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুকে বলা হচ্ছে যে পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। আবার পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে কোনটা? ক্লোস্ট্রিডিয়াম। এটার সাথে রিলেটেড একটা প্রশ্ন করে দিলাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি ভাইয়া? যে উদ্ভিদ কোষের যে প্রাথমিক প্রাচীর আছে, এই প্রাথমিক প্রাচীরের উপাদানটা কোনটা? এটা হচ্ছে আমার এখানে প্রশ্ন ভাই। তো উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান আমি চাচ্ছি। আচ্ছা, একটা উদ্ভিদ কোষ কেমন হয়? আচ্ছা, সেটা যদি আমরা খেয়াল করি, যদি দেখি উদ্ভিদ কোষ, এই যে মাঝ বরাবর যেই জিনিসটা থাকে, উদ্ভিদ কোষের মাঝ বরাবর যেইটা থাকে সেটাকে আমরা কি বলি রে ভাই? উদ্ভিদ কোষের মাঝ বরাবর যেটা থাকে সেটাকে কি বলি বলো তো একটু? উদ্ভিদ কোষের মাঝ বরাবর যেটা থাকে সেটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা কি বলি বলো? এই জিনিসটাকে আমরা বলি মধ্যপদ্মা। কি বলি? মধ্যপদ্মা, মধ্যপদ্মা বলি, তাই না? এখন এই মধ্যপদ্মার উপরে যখন স্তর সৃষ্টি হয়, মধ্যপদ্মার উপরে যখন স্তর সৃষ্টি হয়,
তখন এইটা যে প্রথম যে স্তরটা সৃষ্টি হয় তখন এইটাকে কি বলি আমরা, এইটাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক প্রাচীর। কি বলি? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। এই যে এখানে আরও একটা ধরো দেখাইলাম প্রাথমিক প্রাচীর। এখন এই যে প্রাথমিক প্রাচীরের ওপরে তাহলে এই জিনিসটাকে কি আমরা বলি? প্রাথমিক প্রাচীর, তাই না? প্রাথমিক প্রাচীর। ওকে, ভালো কথা। আচ্ছা, তারপরে এর উপরে যখন আবার অংশ সৃষ্টি হয়, 2 থেকে 3টা স্তর সৃষ্টি হলে তখন আমরা এটাকে বলি কি বলো ভাই? সেকেন্ডারি প্রাচীর বলি, তাই না? তখন আমরা এটাকে বলি সেকেন্ডারি প্রাচীর। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানের প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদানটা কোনটা? তার মানে মধ্যপদ্মা না, কিন্তু মধ্যপদ্মা না, ঠিক আছে? মধ্যপদ্মা না, যে প্রোটিন লিপিড বলবা, হ্যাঁ, মধ্যপদ্মা কিন্তু না। এখানে কার চাচ্ছে ভাইয়ারা খেয়াল করো একটু? প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটার কি থাকে দেখো? প্রাথমিক প্রাচীরে কি থাকে? এখানে ভাইয়া গ্লাইকোপ্রোটিন থাকে। কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে। কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে। আচ্ছা, ভেরি গুড। তারপরে আরও 2টা জিনিস থাকে, সেলুলোজ থাকে এবং আরেকটা অংশ থাকে, সেটাকে বলা হয় হেমিসেলুলোজ। কি বলা হয়? হেমিসেলুলোজ। তাহলে সেলুলোজ এবং হেমিসেলুলোজ থাকে এখানে। ওকে, অপশন একটু খুঁজো তো ভাইয়া। সুবেরিন, লিগনিন, পেকটিন অ্যাসিড। ও ভেরি গুড। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার কোনটা হবে? এই যে হেমিসেলুলোজ, এইটা হবে অ্যান্সার। হেমিসেলুলোজ হবে কি অ্যান্সার। অনেকে অ্যান্সার দিয়েছো আমি দেখতে পাচ্ছি। মারুফ ডি বলেছো, ডি ভুল বলেছো। না, অধ্যায় ভিত্তিক সলভ তো অবশ্যই করবো, অধ্যায় ভিত্তিক সলভ করব। এইটার একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাস তোমরা পাবা, হ্যাঁ। আর্কাইভাগের ক্লাস সব কিছু এভরিথিং ভেঙে ভেঙে ক্লাস হবে, ঠিক আছে? এভরিথিং ভেঙে ভেঙে ক্লাস হবে, বুঝতে পেরেছো? ভেঙে ভেঙে ক্লাস হবে। ওকে, আচ্ছা, তাহলে উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আসবে তোমাদের, এইবার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ কোষের এই যে কোষের যে প্রাচীর, কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা? উদ্ভিদ কোষের, প্রশ্নটা লিখে নাও, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা? হ্যাঁ, প্রশ্ন করবে এরকম যে কোষ প্রাচীরের প্রথম স্তর, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রথম স্তর, কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটি? প্রথম স্তর অথবা দ্বিতীয় স্তর অথবা তৃতীয় স্তর, এই রকম একটা প্রশ্ন এখানে করবে। এখন ভাইয়া খুব সুন্দর করে একটু বোঝো, সুন্দর করে চিত্রে চলে আসো। দেখো, আমরা এখানে যেই জিনিসটা ভুল করে ফেলবো, কোষ প্রাচীরের প্রথম স্তর আমরা দাগিয়ে দিব খুব নিঃসন্দেহে প্রাথমিক প্রাচীর, কিন্তু না। প্রাথমিক প্রাচীর কিন্তু দ্বিতীয় স্তর। হিসাব করলে প্রথম থেকে হিসাব করো, প্রথমে একদম ভেতরে যেটা আছে এটা হলো মধ্যপদ্মা, এটা প্রথম, তারপরে এটা দ্বিতীয়, তারপরে আমি যে সেকেন্ডারি প্রাচীর লিখবো, এটাকে সেকেন্ডারি প্রাচীর লিখবো, এইটা হচ্ছে তৃতীয়, এটা সেকেন্ডারি প্রাচীর। কিন্তু যদি প্রশ্ন করে কোষ প্রাচীরের ভিত্তিতে, এইটা কত নাম্বার? তৃতীয়। এইটা একটু মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, নার্সিংয়ের জন্য করতে পারবা ক্লাসটা অবশ্যই। আচ্ছা, কোন হরমোন ক্ষুধার উদ্রেক ঘটায়? কে ক্ষুধার উদ্রেক ঘটায়? কোন হরমোন ক্ষুধার উদ্রেক ঘটায়? একটু সুন্দর মতো চিন্তা করে বলো তো, কে কোন হরমোনটা এখানে ক্ষুধার উদ্রেক ঘটায়? দেখো, এখানে একটা ইনসুলিনের কথা বলছে, আমরা সবাই জানি ইনসুলিন কি করে রে ভাই? ইনসুলিনের অভাবে কি হয়? ইনসুলিনের অভাবে কি হয় বলো রে? ডায়াবেটিস হয়, ডায়াবেটিস রোগ হয়, তাই না? এখন আমার কথা হচ্ছে সেটা, কেন ডায়াবেটিস হয়? কারণটা হচ্ছে আমার শরীর যখন পারে না, কি পারে না? আমার শরীর যখন অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করতে পারে না, তখন আমার ডায়াবেটিস হয়ে যায়। আর এই কাজটা করে কে? অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ক্ষরিত হয় কে? আমার ইনসুলিন, তাই না? এই ইনসুলিন যদি কম উৎপাদন হয় আমাদের শরীরে, তাহলে ও কি করতে পারে না বলো?
ওই যে গ্লুকোজটাকে গ্লাইকোজনে কনভার্ট করতে পারে না। সো আমার ব্লাডে যদি অতিরিক্ত গ্লুকোজ চলে আসে তাহলে কি হবে, যে আমাদের মূত্রের সাথেও গ্লুকোজ যাবে, তাই না? তখন এই অবস্থাকে বলি কি আমরা ডায়াবেটিস বলি। এখন ইনসুলিন তাহলে কি করে, গ্লুকোজের পরিমাণটাকে কমায়। তাহলে এইটা কোনোভাবে তো এর সাথে খাটে না, খাটে রে ভাই, খাটে না, ঠিক আছে, এটা কোনোভাবে খাটে না ডায়াবেটিস, ইয়েস। তারপরে আরও যদি দেখি সিক্রেটিন, আরে হরমোন এইগুলো কি এখানে গেছে, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড পিপি, এইগুলোর সাথে এখানে কোনো সম্পর্ক আছে না। এইখানের উত্তরটা হচ্ছে কোনটা ভাইয়া, গ্রিলিন। এই যে গ্রিলিন, এটা তোমাদের কাছে টার্মটা একটু নতুন মনে হতে পারে, তাই না? অ্যান্সার হচ্ছে কোনটা, গ্রিলিন। কোন হরমোন ক্ষুধার উদ্রেক ঘটায়, উত্তর হবে গ্রিলিন। আয়েশা জাহান শফিকুল, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর সুন্দর। এই খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন আবারও গুচ্ছতে আসবে তোমাদের, এই টাইপের প্রশ্ন আবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় চলে আসবে, বুঝতে পেরেছো? কি প্রশ্ন দেখো তো এখানে, কোনটা রেস্ট্রিকশন এনজাইম, বা প্রশ্ন আসতে পারবে তোমাদের এই বছরে এমনভাবে প্রশ্ন আসতে পারে কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়। রেস্ট্রিকশন এনজাইম মানে কি, আণবিক কাছি, তাই না, বায়োলজিক্যাল সিসর্স, তাই না? তো এই যে নাইফ, এই যে সিসর্স, তো এই জিনিসটা রেস্ট্রিকশন এনজাইম, এই বানানটা বলা হয়েছে না, রেস্ট্রিকশন এনজাইম। তো ডিএনএ লাইগেজ কি করে রে ভাই, এ তো জোড়া লাগায় রে, লাইগেজ কি করে, জোড়া লাগায়। প্রাইমারেস একটু দিকটা সৃষ্টি করে দেয়, কোন দিক থেকে রেপ্লিকেশন শুরু করবে, প্রাইমেস কি করে, দিক সৃষ্টি করে দিবে, কোন দিক থেকে আসলে রেপ্লিকেশনের কাজটা সে শুরু করবে, সেই দিকটা না সে ঠিক করে দেবে, তাই না? রেপ্লিকেশন কি করবে, ভাঙা সম্পর্ক, এ তো ভাঙা সম্পর্ক জোড়া লাগাবে, তাই না, ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, তাই না? সো আইসোমারেস এ তো কখনোই না। সো এই যে জিনিসগুলো নাই, হিন্ট থ্রি ব্যাম এইসাই, তাই না, এইগুলো না হচ্ছে আমার, এইগুলো হচ্ছে কি আমার রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। এই তো ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, হ্যাঁ, বন্ধুদের একটু মেনশন দিবা, তাহলে আমি ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব। ইয়াসমিন মাহমুদ 4-এর বি বলেছো, ভেরি গুড। ওকে, চলো সামনে দেখি। আচ্ছা, আমাদের যে জিএসটি ব্যাচ কিন্তু আমাদের চলতেছে, তোমরা জানো। তোমাদের এখন একটা দিক নির্দেশনা দরকার, যে কিভাবে পড়াশুনো করবা, কোন দিকে তোমরা যাবা। সো আমাদের এই কোর্সটাতে আমরা আমাদের ভার্সিটি ইউনিটের সকল ক্লাসগুলো আর্কাইভ আকারে সুন্দর করে সাজিয়ে রেখেছি, এবং একদম সবগুলো লাইভ প্রশ্ন সমাধান ক্লাস পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্টে 12টা করে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষাও কিন্তু আছে। 50% ছাড়ে কোর্সটা নিতে পারতেছো, যোগাযোগ করো আইডিকেশনে, ইনশাল্লাহ নিতে পারবা। চলো নেক্সট প্রশ্ন দেখি। মানবদেহের লাম্বার কশেরুকার সংখ্যা কয়টা? এই মানবদেহে কশেরুকাগুলো মনে রাখবো, ঠিক আছে, মানবদেহে কশেরুকাগুলো মনে রাখবো। দেখো, মানবদেহে 26 বছর বয়সের আগে, 26 বছরের আগ পর্যন্ত, 26 বছরের আগ পর্যন্ত থাকে কয়টা জানো? আগ পর্যন্ত এই যে কশেরুকা থাকে কয়টা জানো? 33টি। কয়টা থাকে? 26 বছরের আগ পর্যন্ত থাকে 33টি, বুঝতে পেরেছ? 26 বছরের পরে এটা হয়ে যায় 26টি। 26 বছরের পরে অস্থির সংখ্যা হয়ে যায় কয়টা? অস্থির সংখ্যা হয়ে যায় তখন, সংখ্যা হয়ে যায় কত? অস্থির 26টি হয়ে যায়, ঠিক আছে? কয়টা হয়ে যায়? 26টি। এখন এর মধ্যে এটাও একটা তথ্য কিন্তু ভাইয়া, এটা একটা কি বলো, এটা একটা তথ্য। এই তথ্যটা কি ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন এখানে আমার আরও বিস্তারিত আমি জানাচ্ছি, আরও বিস্তারিত জানাচ্ছি, খেয়াল করো, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও বোর্ডের দিকে। দেখো এখানে আমার এই যে 26টা বা 33টা, এটা কিভাবে পাবো হিসাবটা একটু দেখাই, খেয়াল করো। যে তোমরা জানো, তারপর আমি একটু ব্যাখ্যা করি। স্যার থোরালা স্যাক খাইছে, হ্যাঁ, স্যার থোরালা স্যাক খাইছে বা দিয়েছে, স্যাক খাইছে বা স্যাক দিয়েছে, হ্যাঁ। তোমরা তো এখানে দুইজনেই আসো, পুরুষও আসো, মহিলাও আসো, তাই না? আচ্ছা, স্যার দিয়ে হচ্ছে কি বলো, সার্ভাইকাল কোষেরুকা।
সার্ভাইকালকে আমরা বাংলায় বলতে পারি গ্রীবাদেশীয় কশেরুকা। হ্যাঁ, আমরা একটা দেখি থোরাসিককে বলতে পারি বক্ষদেশীয় কশেরুকা, থোরাসিক। আচ্ছা, তারপর এই যে লাম্বার বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কোটিদেশীয় কশেরুকা, লাম্বার। তারপর হচ্ছে এই যে স্যাক্রাল, স্যাক্রাল কশেরুকা। তারপর এই যে কক্কিজিয়াল, কক্কিজিয়াল, কক্কিজিয়াল কশেরুকা, কক্কিজিয়াল, কক্কিজিয়াল। হ্যাঁ, বুঝতে পেরেছ? সো এই যে কশেরুকাগুলো আমি নাম লিখলাম, ঠিক আছে? 60 থোড়ালা স্যাক খাইছে বা দিয়েছে, 7 12 5 5 4 এভাবে মনে রাখা যায়। মনে রাখার অনেক উপায় আছে, একটু সিম্পলিফাই যদি বলি এরকম বলা যায় যে 7 12 5 5 4, 7 12 5 5 4 এইভাবে বলা যায়। 7 12 5 5 4 এখানে হিসাব করে দেখো 33টা হয়েছে। কয়টা? 33টা হয়েছে। কয়টা হয়েছে? 33টা হয়েছে। অথবা আরো সুন্দর মনে রাখা যায়, 7 থেকে 7, 4 7, তার মানে এটা 7টা, থোরা 12 12, তাহলে থোরালা হচ্ছে 12, ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপরে আরো মনে রাখা যায়, তারপর দেখো লাম্বার লম্বা লম্বা 5, লাম্বার বা স্যাক্রাল 5, এগুলো লাম্বার লম্বা লম্বা 5 5 5, লাম্বার স্যাক্রাল 5 5, ককিজিয়াল হচ্ছে কত? ককিজিয়াল 4। তো এই যে 7 12 5 5 4 33টা মনে রাখলাম। এখন ওই যেটা বলছি 26 বছরের পরে বা আগে, এটার ক্ষেত্রে কি জিনিস একটু অ্যান্সার দিয়ে দেই। দেখো, এটা 26 বছরের পরে এই স্যাক্রালের নাম হয়ে যায়, স্যাক্রালের নাম হয়ে যায় কি জানো? স্যাক্রালটা হয়ে যায় একটা। কয়টা হয়? একটা। আর এটার নাম হয়ে যায় স্যাক্রাম, এক বচন। মনে রাখবা, স্যাক্রাম অস্থি সংখ্যা বললে একটা, স্যাক্রাল বললে 5টা। কক্কিজিয়াল, এই কক্কিজিয়ালটা হয়ে যায় একটা এবং এইটার নাম হয়ে যায়, এই কক্কিজিয়ালটার নাম হয়ে যায় কক্কিক্স। কি নাম হয়ে যায়? কক্কিক্স। তাহলে কক্কিক্স, কক্কিক্স অস্থির সংখ্যা বললে হচ্ছে কয়টা? একটা। বুঝতে পেরেছো? কক্কিক্স অস্থির সংখ্যা বললে কয়টা? একটা। স্যাক্রাম বললে একটা, স্যাক্রাল বললে কিন্তু 5টা, কক্কিজিয়াল বললে 4টা। লাম্বার চাইছে, লাম্বার তো 5টা, ঠিক আছে? লাম্বার কয়টা? এই যে উত্তর পেয়ে গেছো, অ্যান্সার এটা 5টা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন, ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন পর্যায়ে? ক্রসিং ওভার, ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন পর্যায়ে? একটু ব্যাখ্যা করো যে ক্রসিং ওভার ঘটে, সবাই একটু কমেন্ট করবো। ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন পর্যায়ে? বলো দেখি, ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন পর্যায়ে? 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 বলো। পারবা না? খাদিজাতুল লিজা বলতেছো, মারুফ বলতেছো ক্রসিং ওভার। হ্যাঁ, একটু একটু ট্রিকি আছে, হালকা একটু ট্রিক করা। দেখো, ক্রসিং ওভার ঘটে কোথায়? মিওসিস, মিওসিস ওয়ানের, মিওসিস ওয়ানের, মিওসিস ওয়ানে কি আছে? হ্যাঁ, সো এই যে মিওসিস যদি বলি, এখানে যদি বলি প্রোফেস, সহজ বাংলায় বলি, একদম সহজ করে বলি, প্রোফেস, প্রোফেজ ওয়ানে কি কি আছে বলো তো? প্রোফেজ ওয়ানে, প্রোফেজ ওয়ানের মধ্যে কি আছে বলো? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো আছে না? ঠিক আছে, তাহলে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিনের উপদশায় কিন্তু ঘটে। এই যে, ওই যে, ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়েছো, মারুফ, মামুন, তমিশ্রা, ইয়াসমিন, ভেরি গুড। তাহলে প্রোফেজ ওয়ান হবে। ওকে, ডান। নেক্সট, সুপার রাইস ধানে কোন ভিটামিন থাকে? বলো, সুপার রাইস ধানে কোন ভিটামিন থাকে? এই ভিটামিন যদি আমরা গ্রহণ করি, এই ভিটামিন গ্রহণ করলে আমাদের আপেল খাওয়া লাগে না। আপেল, আপেল খাওয়া লাগে না। আপেল, বলো কোন ভিটামিন সেটা? আপেল খাওয়া লাগবে না, আপেল খাওয়া লাগবে না যদি সুপার রাইস আমরা ইউজ করি, লাগবে না। তারপরে আরেকটা অপশন বলি যে রাতকানা, রাতকানা রোগ হবে না, রাতকানা রোগ হতে মুক্তি পাওয়া যায়, রাতকানা রোগ হবে না, রাতকানা রোগ হবে না ইনশাআল্লাহ, তাই না? এগুলো থেকে মুক্তি পাবা। কারণ কিসের অভাবে এটা হয় তোমরা জানো? দ্রুত উত্তর দিয়ে দাও তাহলে। 7, সুপার রাইস ধানে কোন ভিটামিন থাকে? সবাই একটু উত্তর দাও ভাইয়ারা, সবাই উত্তর দাও।
একটু পার্টিসিপেট করো ক্লাসটাতে, একটু সবাই মানে রিয়্যাক্ট দাও, তারপর একটু কমেন্ট করো, তাহলে না ভালো লাগবে, তাই না বলো? আচ্ছা, তো দেখি 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 সবাই 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 ওকে, সবাই, হ্যাঁ সবাই হচ্ছে কমেন্ট করবা ভাইয়ারা, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, 7-এর এ, ভিটামিন এ, ইয়াসমিন মাহমুদ, তমিসরা, এই তো ভেরি গুড, তোমরা কয়েকজন খুব ভালো। ভিটামিন এ, তাহলে কোনটা হবে ভাইয়া? ভিটামিন এ হবে অ্যান্সার। ওকে ডান। পরে যাই আমরা দেখি মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটা। এই তার আগে বলো মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটা রে? বড় হাড় কিন্তু এই যে ফিমার, এটা কি বড় বড় হাড় না? এটা বড় অস্থি, বড় অস্থি, সব থেকে বড় অস্থি এটা, বড় অস্থি বা হাড়। আচ্ছা, তারপরে হিউমেরাস রেডিয়াস আলনা, এটা কি বড় হাড় রে? এই এটা এর থেকে ছোট হাড়, কিন্তু সব থেকে ছোট হাড় না। আলনা এটাও ছোট হাড়, বাট এটা কি সব থেকে ছোট হাড়? অ্যান্সার বলো, 8-এর অ্যান্সার বলো, তাহলে এই দুইটা থেকে অ্যান্সার আছে তাই না? বলো সবাই অ্যান্সার বলো, 8-এর অ্যান্সার বলো, 8-এর উত্তর বলো। 8 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে ভাইয়ারা? সুন্দর মতো অ্যান্সার করে দিব, স্টেপিস। কি স্টেপিস, এটা হলো অ্যান্সার। সব থেকে ছোট আমাদের কানে থাকে কি? মিস। কানে আমাদের যে অস্থিগুলো থাকে এগুলোকে বলি মিস, ম্যালিয়াস, ইনকাস আর হচ্ছে স্টেপিস, 3টা অস্থি থাকে আমাদের কানে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তো এর ভেতরে সব থেকে মানে পুরা দেহে যদি চিন্তা করি সব থেকে ছোট হচ্ছে কি? স্টেপিস। এবার আর উত্তর নাই কেন তোমাদের 8 নাম্বারের উত্তর? নাকি এটা স্লো হয়ে গেছে দেখি একটু। ও এই তো উত্তর দিয়ে দিছো ভাইয়া, বলছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিমার বড়, স্টেপ ছোট, ইয়েস ডান। কোন হরমোন উদ্ভিদ মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? উদ্ভিদ মূলের বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করে কে বলো তো? উদ্ভিদ মূলের বৃদ্ধি কে নিয়ন্ত্রণ করে সবাই? উদ্ভিদ মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোনটা? উদ্ভিদ মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোনটা বলো? খুবই সহজ প্রশ্ন, দ্রুত অ্যান্সার দাও। কোনটা বলো? এটা কি করে? কাণ্ড পাতা বৃদ্ধি করে, কোষ বিভাজনে কাজ করে, তাই না? এন্টেরোকাইনিন তো কখনোই হবে না, তাহলে কে হবে অ্যান্সার? কোন হরমোন উদ্ভিদ মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? সিডিএসও কারা? এটা অ্যান্সার। কোন হরমোন উদ্ভিদ মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? কোন হরমোন উদ্ভিদ মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, সিডিএসও যারা তাদেরটাই সঠিক অ্যান্সার। ওকে নেক্সট। পরে ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে সবাই উত্তর দাও। ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? গ্লুকোজ, পানি, এনএডিপিএস নাকি এটিপি? কোনটা কোনটা? দ্রুত অ্যান্সার দিবা, দ্রুত। ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? কি পারতেছো না? দেখি তো কমেন্টের কি খবর। 9-এর সিতে আসো, 10-এর কত? 10। আচ্ছা দেখো, গ্লুকোজ কি হবে? গ্লুকোজের সংশ্লেষণ ঘটে, গ্লুকোজের সংশ্লেষণ ঘটে। ওকে নেক্সট, প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কি? প্লাজমা মেমব্রেন মানে কি? প্লাজমা মেমব্রেন মানে কি? কোষ ঝিল্লি, তাই না? কোষ ঝিল্লি।
এই যে কোষ ঝিল্লি যে গঠনের প্রধান উপাদানটা কি পারা উচিত সবার। সেলুলোজ কি এখানে থাকবে? কাইটিন, কার্বোহাইড্রেট ও পানি। দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত, সবাই দ্রুত অ্যান্সার করব যে প্লাজমা মেমব্রেন গঠনের প্রধান উপাদান কি। দেখো এটা তো সেলুলোজ কখনো না, ঠিক আছে। কাইটিন কি কখনো না, কার্বোহাইড্রেট বা পানি তো নাই। অ্যান্সার কোনটা? প্রোটিন ও লিপিড। অ্যান্সার কোনটা? প্রোটিন এবং লিপিড। প্রোটিন এবং হচ্ছে লিপিড। ওকে, পরবর্তী প্রশ্ন। নেক্সট, পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি? কনিডিয়া, উওস্পোর, বেসিডিওস্পোর নাকি অ্যাস্কোস্পোর? কোনটা? দ্রুত অ্যান্সার দাও বাচ্চা কাচ্চারা, দ্রুত। কনিডিয়া, ইয়াসমিন মাহমুদ, খাদিজাতুল লিজা, ভেরি গুড। 11 নাম্বার পারছো তোমরা। 12 নাম্বারটা বলো, পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি? পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি? ইয়েস, পেনিসিলিয়ামের জনন কোষের নাম হচ্ছে কোনটা? কনিডিয়া। কোনটা? কনিডিয়া। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি? নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি? দ্রুত অ্যান্সার করো। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি? নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি? 12 নাম্বারের ক ক ক। হ্যাঁ, 12 নাম্বার কত ছিল? কয় ছিল? হ্যাঁ, ভেরি গুড। নেমাটোডার বৈশিষ্ট্য 9 কোনটি? দেখো, এই দেখো নেমাটোডা। নেমাটোডা, নেমাটোডা লিখতে গেলে দেখো দন্তান্ন লাগে, এখানে দন্তান্ন পাইলে সেটা দেখো নেমাটোডা পর্ব। সো নেমাটোডা পর্বে কি থাকে? এই দেখো সুডোসিলোমেট থাকে কি না এটাতে চিন্তা করি। দেখো প্রথম পি স্কোয়ার সি স্কোয়ার, পি স্কোয়ার সি স্কোয়ারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পি স্কোয়ার সি স্কোয়ার মানে কি? পরিফেরা, পরিফেরা প্লাটিহেলমিনথিস, নিডারিয়া, টেনোফোরা, এরা হচ্ছে কি? এরা হচ্ছে অ্যাসিলোমেট। এরা হচ্ছে কি? অ্যাসিলোমেট। তাহলে পরিফেরা, এই নেমাটোডা তো অ্যাসিলোমেট না। আচ্ছা, তারপরে আমরা জানি যে এন আর কে, তাই না? নেমাটোডা, রোটিফেরা আর কাইনোরাইনসিয়া, এই যে তিনটা, এই যে এন আর কে, এই যে এন আর কে, এই যে এন আর কে, এরা কি বলো? এন আর কে রা কি বলো? এন আর কে রা কি? এর ভেতরে নেমাটোডা আছে না? নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইনসিয়া, এরা তো সুডোসিলোমেট। এরা কি? সুডোসিলোমেট। তার মানে এটা সঠিক বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এই নেমাটোডার দেহটা কেমন? নলাকার টাইপের না? নলাকার দেহ, এটাও ঠিক, এটাও রাইট, এটাও রাইট। আচ্ছা, এদের দেহে কি আছে? কিউটিকল উপস্থিত আছে, এটাও রাইট। বদ্ধ সংবহনতন্ত্র কি এদের হবে? বদ্ধ সংবহনতন্ত্র কার থাকে বলো তো? বদ্ধ সংবহনতন্ত্র কার? অ্যানিলিডা পর্বের বদ্ধ সংবহনতন্ত্র, অ্যানিলিডা, অ্যানিলিডা। আমরা মানুষ যারা আছি, ঠিক আছে, আমরা মানুষের, আমাদেরও কি রক্ত সংবহনতন্ত্র কেমন? বদ্ধ। সেদের তো বদ্ধ না। তাহলে বৈশিষ্ট্য 9 কোনটি? এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখি 13 নাম্বার গ, ইয়েস। 14, কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে ঘটি? অটোফ্যাগি, অটোফ্যাগি মানে কি? অটোফ্যাগি, অটোলাইসিস, অটোলাইসিস, হ্যাঁ। সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল, সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড, আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা, এটা কোনটা? এইরকম কাজগুলো করে কে রে ভাই? অটোফ্যাগি। এটা কি মাইটোকন্ড্রিয়া কি নিজেকে নিজে ভাঙে? না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে? গলজি বডি করে? না। অ্যান্সার কোনটা? লাইসোজোম হচ্ছে অ্যান্সার, লাইসোজোম। কোনটা হবে? লাইসোজোম। রমজান আলী, ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে কোনটা হবে? লাইসোজোম। ওকে, ডান, ডান। পরে দেখি, প্রোটিন সংশ্লেষণে কোনটিকে সমাপনী কোডন বলা হয়? সমাপনী কোডন, প্রোটিন সংশ্লেষে, প্রোটিন সংশ্লেষণে
স্টার্ট কোডন কোনটা রে? স্টার্ট কোডন, স্টার্ট কোডন কোনটা? স্টার্ট কোডন, স্টার্ট কোডন কোনটা? স্টার্ট কোডন বলা হয় যে এ ইউজি, এ ইউজি কে বলা হয় স্টার্ট কোডন। এ ইউজি মিনিংস কি? এ ইউজি মানে হচ্ছে মেথিওনিন। কি নাম? মেথিওনিন, মেথিওনিন, এটা হচ্ছে স্টার্ট কোডন। আর স্টপ কোডন কোনগুলো? স্টপ কোডন, স্টপ কোডন কোনগুলো? উয়া, উয়া, উয়াগ, উয়াগ আর হলো উগা। উয়া, উয়াগ আর উগা, এই তিনটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এই তিনটা হচ্ছে কি? স্টপ কোডন। এইগুলো হচ্ছে কি? স্টপ কোডন। তাহলে এর ভেতরে এইগুলো আছে কিনা খেয়াল করো। এই ইউজি তো স্টার্ট কোডন, উয়া, এই যে ওয়াগ আছে, ওয়াগ আছে, তাহলে এটা হবে অ্যান্সার। 15 নাম্বারের হচ্ছে ক, এই খ। এই দেখি কে ক লিখছে। এ তমিশ্রা, ইয়াসমিন কমেন্ট ডিলিট করে দিয়েছো, ভুল হবে, সমস্যা নেই, ঠিক আছে। দেখো কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? গোলাকার ভাইরাসের উদাহরণ নয় কোনটা? গোলাকার ভাইরাস কোনগুলো মনে রাখবা? দেখো খুব সিম্পল। গোলাকার ভাইরাস কোনগুলো মনে রাখবা কিভাবে? গোলাকার ভাইরাস, গোলাকারগুলো এইভাবে মনে রাখবা। দেখো ভাই, পিটিএইচডি দিয়ে, পিটিএইচডি, এগুলো হচ্ছে গোলাকার, ঠিক আছে। তো কি দিয়ে? এটা দিয়ে হচ্ছে পোলিও, পোলিও, পোলিও। টি দিয়ে টিআইভি, টিউপুলা ইরিডিসেন্ট ভাইরাস। এইচ দিয়ে হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ভাইরাস। ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এইগুলা, ঠিক আছে। এইগুলা হচ্ছে গোলাকার ভাইরাস। তো কি আছে? ডেঙ্গু আছে, পোলিও আছে, এইচআইভি, তো এইগুলো, এগুলো তো আছেই। তাহলে উদাহরণ নয় কোনটা? হারপিস। উদাহরণ নয় কোনটা ধরছে? তাহলে কোনটা হবে অ্যান্সার? হারপিস। ভেরি গুড, রমজান আলী, খাদিজাতুল লিজে তো অ্যান্সার দিয়ে রাখছে। ওকে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে, এই প্রশ্নটা কিন্তু 24-25 সালে তোমাদের আসছে, এই যে জিএসটির এই যে প্রশ্নগুলো সলভ করতেছে। গত বছর, গত বছরের প্রশ্ন। ওকে, তারপর দেখো কোন অণুতে হেয়ারপিন লুপ আছে? হেয়ারপিন লুপ কোনটায় আছে? ঠিক আছে, কোনটায় হেয়ারপিন আছে? ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, টাইরোসিন, সাইটোসিন, কোনটা? কি হবে? কি হবে অ্যান্সার বলো, দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্ট করো সবাই একসাথে। কি হবে অ্যান্সার বলো। আচ্ছা, তো দেখো কোনটা হবে অ্যান্সার। দেখো এই যে আরএনএ এর ভেতরে টিআরএনএ থাকে, তাই না? আরএনএ এর ভেতরে কি থাকে? অনেকগুলো থাকে, এমআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, এমআরএনএ। এর ভেতরে একটা আছে টিআরএনএ, না, ট্রান্সফার আরএনএ, এখানে ফাঁস বা লুপ থাকে। তাহলে অ্যান্সার হবে কোনটা? এই যে আরএনএ, ঠিক আছে। ওকে, নেক্সট। প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী কোন আয়ন, কোন আয়ন পত্রন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে? কোন আয়ন পত্রন্ধ্র খোলা ও বন্ধ করা নিয়ন্ত্রণ করে? সো পত্রন্ধ্র খোলা ও বন্ধ করা নিয়ন্ত্রণ করে কে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম? কোনটা? কোনটা পত্রন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া দুইটাই নিয়ন্ত্রণ করে? পত্রন্ধ্র খোলা হওয়া, বন্ধ হওয়া দুইটাই নিয়ন্ত্রণ করে কোনটা বলো তো? পত্রন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া দুইটাই নিয়ন্ত্রণ করে কোনটা? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম? কোনটা? আমি কোশ্চেন পর আগেই কেউ কেউ নেক্সট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছে, তাই নাকি? কেন, তোমার নেট স্লো তাহলে?
ওকে, তুমি একটু ইয়ে করো, রিফ্রেশ করো, টান দাও উপর থেকে নিচের দিকে। ওকে, ঠিক আছে, তাহলে দেখো খেয়াল করো, এটা কি হবে? পটাশিয়াম আয়ন, কে? পটাশিয়াম। নেক্সট, প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়াকে কি বলা হয়? সজীব উদ্ভিদকে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? দ্রুত অ্যান্সার করো, রিফ্রেশ দাও। হ্যাঁ বলো, এটা পারা উচিত, ঠিক আছে। এইটা যে উত্তর সেরকম টাইপ একটা জিনিস পড়ছো কোথায় জানো? জানো এটার হাইড্রাতে পড়ছো, হাইড্রাতে এরকম জিনিস আছে, বলো কোনটা হবে বলো। দেখো বলো কোনটা হবে? পার্থেনোকার্পি হবে না, এটা বীজহীন ফল উৎপাদন করাকে এমব্রায়োজেনেসিস হবে। বলো প্লুরিপোটেন্সি হবে নাকি টোটিপোটেন্সি হবে, কোনটা দেখি? এইটা আবার বলবে না কিন্তু, এমব্রায়োজেনেসিস, ঠিক আছে। কি দেহকোষ আর জননকোষ থেকে কি ভ্রূণ তৈরি হওয়া, কিন্তু এটা বীজহীন ফল উৎপাদন করা। তাহলে এই দুইটা থেকে কোনটা হবে বলো? প্লুরিপোটেন্সি আর পার্থেনোকার্পি, এই দুইটা থেকে কোনটা বলো দেখি? বলে দিলাম অপশন, কমাই দিলাম। বলো এটা কি বলতো? এটা হচ্ছে স্টেম কোষ থেকে অন্য যে কোনো কোষে যদি পরিণত হয় সেইটাকে আমরা বলি যে এটা হলো স্টেম কোষ থেকে অন্য যে কোনো কোষ, স্টেম কোষ থেকে, স্টেম সেল থেকে, স্টেম সেল থেকে অন্য যে কোনো কোষ, অন্য সেলে পরিণত হইলে প্লুরিপোটেন্সি বলি। অন্য সেলে পরিণত হইলে, স্টেম সেল থেকে অন্য সেলে গেলে এটা হচ্ছে কি বীজহীন ফল, বীজহীন ফল উৎপাদনকারী যেটা, হ্যাঁ বীজহীন ফল। আচ্ছা, এটা তো ভ্রূণ তো বুঝতেই পারতেছে, এমব্রায়ো মানে ভ্রূণ, দেহকোষ ও জননকোষ, হ্যাঁ দেহকোষ জননকোষ, হ্যাঁ দেহকোষ জননকোষ রিলেটেড ব্যাপার এটা, হ্যাঁ ভ্রূণ নিয়ে কথাবার্তা বলছে এটা, এটা তো উত্তর না ভ্রূণ। সো কোনটা হবে? টোটিপোটেন্সি। প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার, সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে টোটিপোটেন্সি। যেমন হাইডা পড়ছো না, হাইডার ইন্টারস্টিশিয়াল কোষ পড়ছো না, টোটিপোটেন্সি ক্ষমতা আছে, তেমন কিন্তু হাইডার ইন্টারস্টিশিয়াল কোষ পড়ছো না, টোটিপোটেন্সি ক্ষমতা আছে, ঠিক তেমনই। ও ভেরি গুড, অ্যান্সার তো দিয়েছি। তারপরে দেখো 20, হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? সবার পারা উচিত, সবার পারা উচিত। হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ বলো দেখি, আমি তোমাদের কমেন্ট দেখি, ভালোই কমেন্ট করতেছো। ইয়াসমিন, তারপরে মালিহা, তাহিয়া, ফারিহা, ভালো ভালো, মেয়েরা সব জায়গায় এগিয়ে একটু। বলো বলো বলো। হিমোফিলিয়া কি রোগ বলো তো? এটা কি রক্ততঞ্চন ঘটিত একটা রোগ না? তো এই রক্ততঞ্চন ঘটিত রোগ কি হয়, কিভাবে হয়? অটোজোমাল রিসেসিভ, সেক্স লিঙ্কড রিসেসিভ, অটোজোমাল ডমিনেন্ট, নাকি ভাইরাস সংক্রমণ, কোনটা বলতেছো বলো দেখি। আমাকেও রিফ্রেশ দিতে হবে নাকি? তোমরা কি কমেন্ট করছো নাকি দেখি? দেখি দেখি, মৌরয় বলছো 20-এর বি, আর কেউ? আর বাকিরা? মৌরয় কিন্তু সঠিক অ্যান্সার বলেছে, ঠিক আছে, এটা হচ্ছে সেক্স লিঙ্কড রিসেসিভ হবে। ইয়েস,
পিতামাতা থেকে আসলে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, এগুলো পিতামাতা থেকে সন্তান সন্ততিতে যায়। হ্যাঁ, আচ্ছা, এই জন্য বাংলাদেশে কোন জিওমো মানে কি? জেনেটিক্যালি মডিফাইড, এটাই পরীক্ষা আসতে পারে। জেনেটিক্যালি, এটাই পরীক্ষায় আসতে পারে। আবার এই জিএম এর ফুল মিনিং কি? জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, তাই না? সো এটাও পরীক্ষা আসতে পারে। সো কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে? বিডি কর্ন, বিডি কটন, বিডি মেইজ, বিডি ব্রিঞ্জাল, কোনটা হবে বলো? সবাই কমেন্ট দেখি। তোমরা সবাই চুপ হয়ে গেছো কেন? সবাই দ্রুত কমেন্ট করবা। জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বা অর্গানিজম যে কোনো একটা বলতে পারি, নো প্রবলেম। বলো। চলে যাচ্ছ কেন? ওকে, খেয়াল করো, এটা কি জানো? এই জেনেটিক্যালি মডিফাইড জিএমও ফসল হচ্ছে বিটি ব্রিঞ্জাল। এটা তোমার মনে করো যে অলমোস্ট ধরা হয় কত সালে জানি, সালটা পড়ছিলাম ভুলে গেছি মনে হয়, 22, হ্যাঁ এরকম 22 জানুয়ারি হবে। হ্যাঁ, 22 জানুয়ারি 2014 সালের দিকে। হ্যাঁ, 2014 সালের দিকে সরকার অনুমোদন দেয়। কয়টা জানো? চারটি জাত বিটি ব্রিঞ্জালের 4টি জাত যে সরকার অনুমোদন দেয় আর কি, যে এরা আসলে বিটি বেগুন মানে বেসিলাস, বিটি মানে কি? বেসিলাস থুরিঙ্গিয়ানসিস, পোকামাকড়, হ্যাঁ এইগুলো এদেরকে আক্রান্ত করতে পারবে না, বিটি। ওকে, পরে দেখি। তারপরে দেখে রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? দ্রুত অ্যান্সার দাও। দেখো, রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? ভালো, সবাই উত্তর দাও। দেখো, রক্ত গ্রানুলোসাইট মানে কি জানো? গ্রানুলোসাইট মানে এই যে শ্বেত রক্তকণিকার অংশ, এটা, তাই না? গ্রানুলোসাইট মানে হচ্ছে, গ্রানা মানে দানা, এটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, দানাদার ডাব্লিউবিসি, বুঝছো? দানাদার ডাব্লিউবিসি, এটা মনোসাইট, এটা হচ্ছে ডাব্লিউবিসি। থ্রম্বোসাইট এটা মানে অনুচক্রিকা। লিম্ফোসাইট এটাও তো একটা ডাব্লিউবিসি। তো এই যে রক্তের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? হচ্ছে এই যে লিম্ফোসাইট কোষ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে অ্যান্সার কি হবে বলো? লিম্ফোসাইট। ওকে, নেক্সট। মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? এর মধ্যে উত্তর আছে এবং সেই লালা গ্রন্থিটা কানের নিচে থাকে। বলো, উত্তর দাও দেখি। মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? কানের নিচে থাকে কোনটা? বলো, কানের নিচে কোনটা থাকে? এই পড়াশোনা বুঝতেছো যারা ক্লাস দেখতেছো? বলো, কোনটা? লালা গ্রন্থি কোথায় থাকে বলো? হালিমা ইসলাম। ওকে, কানের নিচে বলে দিলাম না, তাহলে কি? প্যারোটিড থাকে কানের নিচে, সাবম্যান্ডিবল, ম্যান্ডিবলের নিচে, সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে, তাই না? ওকে, এই তো বলছো খাদিজা, ফারিহা, ইয়াসমিন, রমজান, তমিসরা, ভেরি গুড।
নেক্সট, কোন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে, কোনটা হবে বলো? কোন এনজাইম ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে? সবাই অ্যান্সার দাও দেখি, কোনটা? বলো কি হবে বলো? কেসিন প্লাস পানি, এটাকে কিসে রূপান্তর করবে? প্যারাকেসিন, প্যারাকেসিন বা ক্যাসিনোজেন। কাজটা করে কি আসলে? যার সোজাসুজি দিয়েছে এখানে সেই রেনিন। কে করে? রেনিন। বুঝতে পেরেছ? কে করে বলো? রেনিন। ইয়েস। ওকে, তারপরে দেখি আমরা একটু সামনে যাই। নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করে? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযোগ করে কোনটা বলো? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র এই দুইটা অংশকে সংযোগ করে কোনটা? গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযোগ করে কোনটা? দ্রুত অ্যান্সার দিবা। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রকে সংযোগ করে কে? বলো। পঁচিশের ডি। ইয়েস, অ্যাসিটাইল কোয়ে। কোনটা? অ্যাসিটাইল কোয়ে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা। মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে? কোন ধাপ? দ্রুত অ্যান্সার দাও, এই প্রশ্ন তো সবার পারা উচিত। কোনটা হবে বলো? দেখো, যেই ধাপটা হবে সেটা হচ্ছে প্রোফেজ এবং মেটাফেজের মধ্যবর্তী দশা। প্রোফেজ এবং মেটাফেজের যে মধ্যবর্তী দশা সেটাই অ্যাস্টার রশ্মি গঠন করে। কোনটা জানো? প্রোমেটাফেজ। কি হবে? প্রোমেটাফেজ। ইয়েস। ওকে, নেক্সট দেখি আমরা। কোন বিজ্ঞানী সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন? সাইটোসল, সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সাইটোসল, সাইটোসল শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সবাই বলো, দ্রুত অ্যান্সার দাও। সাইটোসল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সাইটোসল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বলো। সাইটোপ্লাজমের যে মাতৃকা, তাই না? সাইটোপ্লাজমের মাতৃকাকে কি বলা হয়? সাইটোসল। সাইটোপ্লাজমের মাতৃকা না? সাইটোপ্লাজমের মাতৃকাকে বলা হয় সাইটোসল। এটাকে কে বলে? এইচ এ লার্ডি, বিজ্ঞানী এইচ এ লার্ডি। নেক্সট, হলোথুরিয়া টিউবুলোসা কোন পর্বের প্রাণী? এটা হয়তো তোমরা পারবা না, দেখি কেউ পারে কিনা। এটা কেউ পারে কিনা দেখি তো।
হলোথুরিয়া টিউবুলোসা, এটা কেউ পারবা? এটা পারবা কেউ? হলোথেরিয়া টিউবুলোসা, এটা একাইনোডার্মাটা পর্বের প্রাণী, বুঝছো? একাইনোডার্মাটা এদের কন্টকত্বক প্রাণী। হ্যাঁ, কয়েকটা জায়গায়, এই জায়গাটা কি এরকম দেখা যায়? ওকে, তারপরে দেখো, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটা? কে সাহায্য করে বলো? বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটা? কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটা? কোনগুলো বিপরীত মেরুতে চলতে সাহায্য করে? কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনগুলা? কোনগুলা বলো তো? মাইক্রোটিউবিউলস গুলা, মাইক্রোটিউবিউলস। ইয়েস, অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। নেক্সট, স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটি? অ্যানাল সার্কি তো পুরুষের থাকে, তো থাকবে। অপেক্ষিত ছোট সুপ্রাঅ্যানাল প্লেট কোনটা হবে? ওভিপোজিটর থাকে। কোনটা হবে? ওভিপোজিটর থাকে, বলার আগে বলে দিলাম। প্লাপান আর কমেন্ট করে না, বেশি বেশি চলে যাচ্ছে। আচ্ছা দেখো, অল্প আছে, অল্প দেখো, খেয়াল করো। পত্রন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া করে না কোনটি? দেখো, আমরা একটু আগে দেখছিলাম যে পত্রন্ধ্র বন্ধ হওয়া, এই কাজটা কে করে? এই কাজটা করে পটাশিয়াম, তাই না? পত্রন্ধ্র বন্ধ হওয়ার কাজ করে কি? পটাশিয়াম, দেখছিলাম। তাহলে এই যে পত্রন্ধ্র, এখানে যেটা বলা হচ্ছে, খেয়াল করো যে পত্রন্ধ্র উন্মোচন, পত্রন্ধ্র একটু রিফ্রেশ করি, বোঝা যাচ্ছে না কারা কি করছে। হ্যাঁ, পত্রন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া করে না কোনটি? ম্যাগনেসিয়াম আয়ন, স্টার্চ, পটাশিয়াম আয়ন, গ্লুকোজ 6 ফসফেট। কোনটা হবে? উত্তর দাও দেখি। 32 না, এটা 31। ওকে, রমজান বলে দিয়েছে অলরেডি, ম্যাগনেসিয়াম আয়ন। ইয়েস। পরবর্তী প্রশ্ন, কোন বিএমআই? বিএমআই মানে কি? বডি ম্যাস ইন্ডেক্স না? বডি ম্যাস ইন্ডেক্স, বডি ম্যাস ইন্ডেক্স, তাই না? তো এই যে বডি ম্যাস ইন্ডেক্স, কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? প্রথম শ্রেণীর স্থূলতা বলো, প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে কোনটা? পারা উচিত সবার এইগুলা, না? কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? প্রথম শ্রেণীর স্থূলতা কোনটা নির্দেশ করে? প্রথমে কত? 18.5 থেকে 24.9 25 থেকে 29.99, তারপরে কি 34 থেকে 30 থেকে 34.99, 32 বিএস, 30 থেকে 34.99 এটা। নেক্সট, সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়? বলো, সাধারণ যে সর্দি কাশি, এটা কোন ভাইরাসের কারণে হয়? সাধারণ সর্দি কাশি, এটা কোন ভাইরাসের কারণে হয়?
সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়? বলো। রাইনো ভাইরাস, রাইনো ভাইরাস। ওকে, তারপরে প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ছোট ভাইরাস কোনটা বলো? ছোট ভাইরাস, সবচেয়ে ছোট ভাইরাস কোনটা? প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাইরাস কোনটা? ভাইরাস কি শব্দ জানো? ভাইরাস একটা ল্যাটিন শব্দ। ভাইরাস একটা কি শব্দ বলো? ল্যাটিন শব্দ। ভাইরাসের অর্থ কি জানো? অর্থ হচ্ছে বিষ। অর্থ কি? বিষ। এরা কেমন হয়? অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা যাই হোক, বলো কোনটা? করোনা ভাইরাস তো কখনো না, এটা সবথেকে ছোট নাকি? না। মোজাইক ভাইরাস না। টিটু ভাইরাস না। তাহলে অ্যান্সার কোনটা? ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। গরুর পা এবং মুখের ক্ষতরোগ বা খুরা রোগ হবে। পা ও মুখের ক্ষতরোগ বা খুরা রোগ। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায়? ইসিজি মানে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইটিটি মানে কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এমআরআই কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এইগুলোর কিন্তু ফুল মিনিংও আসবে পরীক্ষায়। এগুলোর কি ফুল মিনিংও আসবে? ঠিক আছে, বলেই তো দিলাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, কি এমআরআই, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এইগুলোর ফুল মিনিংও আসে পরীক্ষায়। আচ্ছা, এই যে ইসিসি তো প্রাথমিক অবস্থা নির্ণয়, কার্যক্ষমতা নির্ণয়, এমআরআই নয়, তাহলে অ্যান্সার কোনটা? ট্রপোনিন 1। হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য কোন পরীক্ষা করা হয়? ট্রপোনিন 1। হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানানোর জন্য যেই পরীক্ষা করা হয় সেটাকে বলা হয় ট্রপোনিন 1। পরবর্তী প্রশ্ন, কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? রক্তনালীর সংকোচন ঘটায় কে? রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে। দ্রুত, 40টা প্রশ্ন আছে আর 4টা প্রশ্ন, দ্রুত শেষ করো। দ্রুত দ্রুত, রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে কোনটা? কোনটা? সবাই পারবা তো এটা। কি হবে বলো? সেরাটোনিন। সেরাটোনিন। সেরাটোনিন কি হবে? সেরাটোনিন। পরবর্তী, মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কত? মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কত? মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কত? রূপান্তরিত কশেরু কিন্তু দুইটা ছিল, ওই যে স্যাক্রাল দেখছিলাম থেকে কি হয়েছিল বলো? স্যাক্রাম। তারপর কক্কিজিয়াল থেকে কি হয়েছিল বলো? কক্কিজিয়াল থেকে। কক্কিজিয়াল থেকে কি হয়েছিল? কক্কিক্স। কয়টা? দুইটা। নেক্সট, হ্যামস্ট্রিং পেশি কোনটা? রেকটাস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটেরালিস। সহজ প্রশ্ন। কত নাম্বার? 38। আর দুইটা প্রশ্ন আছে। বলো, দ্রুত অ্যান্সার করো। মশা ঘুরতেছে। বাইসেপস ফিমোরিস। ইয়েস, অ্যান্সার তো দিয়ে দিস। নেক্সট, উওজেনেসিস প্রক্রিয়ার হাইড্রার উওসাইটকে মায়োসিস বিভাজনে কয়টা ডিম্বাণু তৈরি করে? উওজেনেসিস প্রক্রিয়ার হাইড্রা
যে ওসাইটকে মায়োসিস বিভাজন করতে কয়টি ডিম্বাণু তৈরি করে? একটি, দুইটি, তিনটি, চারটি। আরেকটা প্রশ্ন আছে, এরপরে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে কি, এই যে রুই মাছের কোথায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে? বলো। সবাই, রমজান আলী অ্যান্সার করতেছে এ, বাকিরা কি একমত? হ্যাঁ, এই তো হবে। আলী হাসান, রমজান আলী, ইয়েস। একটা 40-এর অ্যান্সার দিয়ে দিছো। রুই মাছের কোথায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে? আচ্ছা দেখো এটাই কি অ্যান্সার কিনা, ভালো করে দেখো। রুই মাছের কোথায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে? ইয়েস, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। কি হবে? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ওকে, ঠিক আছে, থাকো তাহলে। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। কি করলাম, ইম্পোর্ট দিলাম না এক্সপোর্ট দিলাম? পিডিএফ তো দিয়ে দিব, আমাকে মেসেজ দিও তোমরা, মহসিন বিশু, অথবা পেজে মেসেজ দিলেও পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি সবাই ক্লাস সব কিছু ঠিকঠাক মতো বুঝেছো, তাই না? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হওয়ার কথা না, তাহলে আমি ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছি আর কি। আল্লাহ হাফেজ।